होय सिद्धि साखी गौरी सा तुलसीदास सदा हरि चेरा की जय। চলো আমাদের ওখানে শ্রীরামের পুজো হচ্ছে, সেই একটু ভিডিও তুলে নিয়ে আসলাম। আর এইদিকে মাংস নিয়ে এসেছি, মাংসটা করব। আর কালকে যেহেতু আমাদের এখানে পুজো আছে, রাত্রিবেলা আবার রান্না আছে। আর এখন রুটি করব। আর গরমে দেখো আমার মেয়ে কীরমভাবে শুয়ে রয়েছে, এত গরম সকালবেলা। আর সকালে তো আলু ভেজে রুটি করে দিয়ে দিয়েছি, এখন আমাদের রুটিটা করবো, আমরা খাবো। এদিকে রুটি বসিয়ে দিয়েছি। আর কাঠে উপরে রান্না করতে হবে। আর ওদিকে ছেলে মেয়ে, ওদিকে আমার মেয়ের চোখটা জ্বালা জ্বালা করছে, তাই জন্য শশা দিয়ে শুয়ে রয়েছে। বলছি বলে হাসছে, দেখো বন্ধুরা চোখটায়। বলছে ভালো লাগছে আরাম। আর এই যে তরকারি কেটে নিয়েছি, এগুলো গুছাবো। আর ভাতটা তো কাঠে করবো আজকে বলেছি। আর এদিকে দেখো চিকেনের মশলাটা বসিয়ে দিয়েছি, চিকেনটা ধুয়ে নিয়েছি। আর নিরামিষটা আগে করে নিয়েছি, যেহেতু আমার ঠাকুমা খাবে, সেই জন্য ওনার শুক্রবার। এই যে চাটনি, দেখো বন্ধুরা চাটনি আছে। আর উচ্ছে আলু ভাজা, ভেন্ডির তরকারি, এগুলো ঠাকুমার জন্য করেছি। আবার ঠাকুমা তো সেরকম মাছ মাংসর অত এনে। আর মধ্যে শসা আর লেবু কাটা আছে, খুললাম না বন্ধুরা। আর চলো এদিকে মাংসটা বসিয়ে দিয়েছি, মাংসটা করতে থাকি, তারপরে কাঠে দিয়ে ভাতটা বসাবো। কিছু করার নেই, কী করবো, গ্যাসের অবস্থা খারাপ। কেন হোলির দিন গ্যাস লাগিয়েছি, দেখা গেল গ্যাসটা শেষ হয়ে যেতে পারে, তখন গিয়ে কী করবো, যেটুকু করতে পারছি সেটুকুও করতে পারবো না। আর ঝড় বৃষ্টি হলে তখন তো ঘরেই রান্না করতে হবে বন্ধুরা, বলো। আর ইন্ডাকশানে যে রান্না করবো, ইন্ডাকশানে রান্না করলে সে তো ওখানেও তো কারেন্ট পুড়বে। আর পেঁয়াজটা ভাজার সময় নুন দিয়ে দিয়েছিলাম, নুন এখন দিইনি। আর এদিকে হলুদ দিয়েছি, লঙ্কার গুঁড়ি, জিরের গুঁড়ি, তারপর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ি দিয়ে ভালো করে কষিয়ে মাংসটা ছেড়ে দেবো। আর আমার মেয়ে তো একটু লাল লাল পছন্দ করে, আপনারা তো জানেন বন্ধুরা। আর আজকে ঠাকুমা এসেছিলো তো, বক বক করছিলাম, সেই জন্য অনেক ভিডিও করিনি, আপনাদের সঙ্গে দেখানো হয়নি। ও বন্ধুরা, কাঠে ভাত বসাবো বলেছি, এদিকে তো কাঠই কাটা নি, তা ভাত বসাবো কোথা দিতে। তারপরে আবার এই পাশে ভাতটা বসিয়ে দিলাম, কি করব। বন্ধুরা কি বলছে আমার মেয়ে, যে কাঠ দিয়ে যেতে, কাঠ নিয়ে মারামারি হচ্ছে বন্ধুরা, জানেন এখন এরকম অবস্থা গ্যাসের জন্যে। আমি নিজেই ভয় পাচ্ছি কখন যে গ্যাসটা শেষ হয়ে যাবে, যেহেতু 1 মাস হতে যায়। চলো বাসনগুলো ধুয়ে নিই। এখন কি বলবো বুঝতে পারছি না, যেহেতু আমি সকাল থেকেই করছি ভিডিওটা, যেহেতু এখন তোমাদের সামনে চলে এসেছি, তখন বাজে 1:30 বন্ধুরা। শুভ সকালই বলছি বন্ধুরা, দুপুরও বলছি সকালও বলছি। শুভ সকাল বন্ধুরা, তোমরা সব কেমন আছো, ভালো আছো? আশা করি সবাই ভালো আছো, যে যেখানে আছো সুস্থ আছো। রাখি ছোট্ট সংসারে সবাইকে স্বাগত জানানো, বড়দের প্রণাম জানালাম, ছোটদের বুক ভরা ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম। আজকের দিনটাই পুরো শুরু করেছি, যেহেতু রামনবমী, আজকে রামনবমীর অনেক অনেক শুভেচ্ছা বন্ধুরা। তোমাদের সঙ্গে তো দেখিয়েছি যে আমাদের এখানে পুজো হচ্ছে, সেটা ওই সামনেটা আমি একটু ভিডিও করে নিয়ে এসেছি। আর যেহেতু এখন চাঁদা কেটে গেছে বন্ধুরা, আমাদের প্রসাদ দিয়ে যায়নি। কিরকম অসভ্য মেয়ে, তাহলে চিন্তা করতে পারছেন তো। সময় বাড়ি চলে আসতে পারে, ঠাকুরের প্রসাদ দেওয়ার বেলা নিজেরা খাই পাটি, খুব বাজে। কিরকম বদমাইশ মেয়ে, তাহলে চিন্তা করুন বন্ধুরা। ওরা প্রসাদ খাচ্ছে, খাক না, অসুবিধা কী আছে, তোকে বলতে হবে সেটা? তাহলে বলবো না চাঁদা নেবে ঠাকুরের নামে, আর দেওয়ার বলে নেই, না দরকার নেই, বলতে হয়, বন্ধুরাও সাপোর্ট করবে এই কথাটা। হ্যাঁ কিছু মনে করবেন না বন্ধুরা আমার মেয়ের কথা শুনে।
আর যেহেতু বললাম ভাত বসাবো কাঠই কাটা নেই, তা ভাতটা বসাবো কোথা দিয়ে। আজকে যেহেতু বর্মশাই একবেলা মানে গাড়ি চালাবে, বলেছে বিকেলে কাঠগুলো কেটে দেবে, তাহলে দিলে পরে ভাতটা করলেও একটু গ্যাসটা কম পড়বে। যেহেতু না হলে তো গ্যাসটা যে কখন খরচা হয়ে যাবে, মানে শেষ হয়ে যাবে নিজেও বুঝতে পারবো না। একটু থাকলে তো তাও কিছু করা যাবে, মানে ধরো ঝড় বৃষ্টি আসলে ঘরে বসে তো আমি রাঁধতে পারবো, সেটাই। আর যদি ইন্ডাকশান ওভেনটা, ঠিক আছে ইন্ডাকশান ওভেনটা আছে আমি জানি। একটা জিনিস সুবিধা কি বন্ধুরা, এখন হয়তো আমি একটা ইন্ডাকশান ওভেন কিনতে পারতাম না। আমি তখন মানে কাজ করতে করতে তখন পয়সা জমিয়ে আমি ইন্ডাকশান ওভেনটা কিনেছিলাম বন্ধুরা। ইন্ডাকশান ওভেনটা কিনে রেখেছিলাম বলে ভাতের হাঁড়িটা যেন লাগে না। ইন্ডাকশান ওভেনটা মেয়েকে বলছিলাম ভাত বসানো, তো তাই জন্য ইন্ডাকশান ওভেনটা কিনে রেখেছিলাম, তাই জন্য আজকে খুব সুবিধা হয়েছে। এই যে ভাগাড়ে ধোঁয়া আসছে, জ্বালাটা বন্ধ কর শিগগিরি। আর ওই ভাগাড়ে আগুন লেগেছে, এই গরমের সময় খুব আগুন লাগে বন্ধুরা, সেই জন্যে গিয়ে তোমার ওটা রাবণের চিতা যাকে বলে, সারাক্ষণই জ্বলতে থাকে, গ্যাসে মানে আগুন ধরে যায়। সে আগুন ধরে গেছে, সেই ধোঁয়াটা আসছে ঘরের মধ্যে। আর গরমের সময় ফ্যান চালালে তো বেশি টানে। কিরকম লাগছে? আচ্ছা মোটাই তো লাগবে, মুটকি তো লাগবে, এটা তো সত্যিকারের কথাই। আমার মেয়ে বলছে মুটকি লাগছে, মুটকি তো লাগবে। আমার বাপের বাড়ি ওখানে মেলা হচ্ছে, বলো যেতে সবাইকে। হ্যাঁ, আর আমার বাপের বাড়ি ওখানে মেলা হচ্ছে, যেহেতু তোমার আজকে মনে হয় সপ্তমী, না কালকে ষষ্ঠী গেছে, আজকে সপ্তমী। যেহেতু তোমরা সবাই অন্নপূর্ণা পুজো দেখতে চলে যেও আমার বাপের বাড়ি ওখানে। আমি যাইনি কিন্তু বন্ধুরা, তোমরা যেও, ঠিক আছে? হ্যাঁ, আর আমার বোনাদের বিয়ে হয়ে গেছে বলে আমার মেয়ে এখন আর যাচ্ছে না। আমার মেয়ে যায় প্রত্যেক বছর, আমি না যাই। আর আজকে আমার ঠাকুমা যেহেতু হসপিটালে ডাক্তার দেখাতে এসেছিলো, তাই জন্য আমাদের বাড়িতে এসছে, ওই ঘরে রয়েছে ছেলের সঙ্গে। এই ঘরটা তো খুব গরম বন্ধুরা, সেই কারণে। আর ওই প্রসাদের কথাটা বললো, কেউ কিছু মনে করবে না বন্ধুরা, ও একটু বলে ওরকম, ছোটো মানুষ তো বলে ফেললে কিছু করার নেই। আর ওই যে আমার ঠাকুমা এসছে অনেক দিন পরে। আর বন্ধুরা দেখো, আমার ঠাকুমা এগুলো বানিয়েছে, মানে এই জিনিসগুলো উনি, তোমরা তো আমার শর্ট ভিডিওতে দেখেছো একটা যে কাঁথা করা রয়েছে ডিজাইনের, ওই কাঁথাটাও আমার ঠাকুমা আমার ছেলেকে বানিয়ে দিয়েছে। মানে উনি ওনার সব নাচ জামাইদের একটা করে ওই কাঁথা বানিয়ে দিয়েছে বিয়ের সময়, ওই ডিজাইন করে। তা আমার ছেলে বলছে কি, ও বাবাকে কাঁথা বানিয়ে দিয়েছো, আমাকে বানিয়ে দেবে না? তাই জন্য আমার ছেলেকেও ডিজাইন করে একটা কাঁথা বানিয়ে দিয়েছে। সেই ভিডিওটাই তোমাদের সঙ্গে আমি ছেড়েছিলাম বন্ধুরা। তোমরা যদি তাতে চাও আমার মাকে কমেন্ট করবে, আমার বড় বড় বানিয়ে দেবে ফ্রিতে, শুধু উল কিনে দেবে, তাহলেই হবে। শুনতে পেয়েছো বন্ধুরা? কমেন্টে জানিয়ে দেবে। বলছে উল কিনে দিতে, যেহেতু পুরো মানুষ তো উনি কোথায় কিনে। হয়নি, এটা আমার বড়মা বানাচ্ছে ঠাকুরের জন্য, এটা এখনো পুরো খোলা যাবে না, কমপ্লিট হয়নি, কমপ্লিট হলে দেখাতে পারবে তোমাদের। আমি করছিলাম, দেখছিলে যে আমি সময় তো পাই না, আমার ঠাকুমা আসলে টুকটুক করে দেয়। হ্যাঁ, কাকিকে দিয়ে। উনি এত সুন্দর সুন্দর হাতের কাজ করতে পারে না। উনি যখন মানে এক বাড়িতে কাজ করতো, তখন গিয়ে ওই ফ্ল্যাটে থাকতো উনি বয়স্ক লোকের সঙ্গে, ওনার মেয়েরা বলতো যে পূর্ণিমাদি তুমি এত সুন্দর সুন্দর কাজ করো, তা তুমি ওখানে জগদ্ধাত্রী ঠাকুর পুজো হয়, যেহেতু চন্দ্রনগরে থাকতো, বলতো তুমি এই ব্যাগ ফ্যাগ কি সুন্দর বানাও, বানিয়ে নিয়ে নিচে বসবে, সারা বছর বানিয়ে রেখে দেবে। হ্যাঁ, সারা বছর বানিয়ে রেখে দেবে, আর এই ফ্ল্যাটের নিচে দোকান দিয়ে দেবে জগদ্ধাত্রী পুজোর সময়, তাহলে তোমার খুব ভালো বিক্রি হবে, এরকম ওরা বলতো বন্ধুরা। তা আমাকে আমার ঠাকুমা এসে বলতাম, বলছে ভালো কথাই তো বলেছে, তুমি তো সুন্দর সুন্দর জিনিস বানাতে পারো, আমাদের তো কোনো যোগ্যতা নেই, তাহলে কি করব বলো? আর চলো বন্ধুরা, অনেকটা বক বক করে নিয়েছি, এবার তো কাজ করবো, আবার পরে দেখা হবে। লোককে দিলে ওষুধগুলো দিয়েছে আমার ঠাকুমাকে হসপিটাল থেকে, যেহেতু ওনার পাটা না খুব ফুলছে, এই দেখুন, এই যে পাটা খুব ফুলছে, পাগুলো। ও কিছু মনে করবে না, ঠাকুমার পা দেখালে কিছু হয় না। আমার ঠাকুমা বলছে পা দেখাচ্ছি, পা দেখালে কিছু হবে না ঠাকুমার পা দেখলে। আর এই ওষুধগুলো দিয়েছে, আর ওনাকে রক্ত পরীক্ষা করতেছে, রিপোর্ট মোটামুটি সব কটাই ভালো বেরিয়েছে, আর একটা বুকের এক্সরে করতে দিয়েছে বাইরে থেকে, ওটা করতে হবে। আর এই ওষুধগুলো খেতে দিয়েছে। তা আগে প্রচুর ফুলেছিল, এখন তাও একটু কমেছে ফোলাটা। মাংস খাওয়ার সোচা, এই যে আমার মেয়ে কি মাংস খেতে ভালোবাসে জানি না, তো যতবার দেবে ততবার খাবে। এদিকে আমার ছেলে খাচ্ছে, এই যে রান্না হয়েছে চিকেন, হাতটা ধুয়ে আসি, যেহেতু আমার ঠাকুমার আজকে নিরামিষ খাবার হয়েছে,
সেই কারণে। আর চাটনি, এই যে ভেন্ডি আলুর তরকারি, আর উচ্ছে আলু ভাজা করেছিলাম, আর পাঁপড়, এর মধ্যে লেবু শসা কাটা, এই যে উচ্ছে আলু ভাজা। চলো বন্ধুরা, এটা রাত্রিবেলা তোমার জয় শ্রীরামের যে মিছিল বেরিয়েছিল, আমি একটু এক জায়গায় গেছিলাম, সেই কারণে তখন আসার সময় দেখো আমাকে সেই মানে অনেকটা রাস্তা হেঁটে আসতে হয়েছে। আমি কোনো গাড়ি পাইনি, সব যেহেতু করে দিয়েছিল, বন্ধ করে দিয়েছিল, নো এন্ট্রি করে দিয়েছিল, সব শ্রীরামের বেরিয়েছিল দল, সেই হেঁটে সব যাচ্ছে। আর বাজনাটা দিলে হয়তো ভালো লাগতো, কিন্তু যদি কপিরাইট চলে আসে ওই জন্য ভয়ে দিইনি। শুভরাত্রি, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর এভাবে আমার পাশে থেকো। দেখো, আর তোমার এই ভিডিওটায় আমি আর কোনো ভয়েস দিচ্ছি না, তোমরা ভালোবেসে একটু দেখো। দেখো কত লোক বেরিয়েছে শ্রীরামে তোমার। আর এটা হচ্ছে আমাদের পাড়ার মধ্যে বন্ধুরা, যেটা আমাদের পাড়া থেকে বেরিয়েছে, যে সকালবেলা মানে ফার্স্ট টাইম যে শ্রীরামের যে এটা দেখতে পাচ্ছে ছবিটা, আমাদের শ্রীরামজি রামজি রয়েছেন, সেই আমাদের পাড়া থেকে মানে এই দলটা বেরিয়েছিল। তো এবার যে পাড়াতে ঢুকেছি, যাও হেঁটে এসে আর ঢুকতে পারছি না, তখন গিয়ে এরা সবাই নাচানাচি করছে, সেই কারণে আমি একটু ভিডিও করলাম, তোমাদের সঙ্গে দেখালাম। যদি ভালো লাগে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর যদি মানে সবার ভালো লেগে থাকে, সবার মধ্যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে, মানে সাবস্ক্রাইব বলছি ভুল বললাম, শেয়ার করে দিও বন্ধুদের মধ্যে। আর নতুন যারা বন্ধুরা আসছো তাদের বলছি যে আমার ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। পুরনো বন্ধুদের তো বলতেই হবে না, অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাইকে। আর আমার ছেলে বলে আমি খুব আস্তে ভয়েস দিই, কী করবো বলো বন্ধুরা, কথা বলতে বলতে না আস্তে হয়ে যায়, ভাবি কি জোরে দেবো, কিন্তু আমি তো আস্তে কথা বলি না। আমার যে কটা ভয়েস আছে তোমরা তো দেখতেই পেরেছো যে আমি আস্তে কথা বলতে পারি না, আমি খুব জোরেই কথা বলি। তার জন্য আমার মেয়ে অনেক সময় বলে যে তুমি এত জোরে কথা বলছো কেন। এমন কি সময় হয় আমি যে ফোনে কথা বলি না, মানে মনে থাকে না যে আমি ফোনে কথা বলছি, আমি জোরেও কথা বলে ফেলি বন্ধুরা। আর এই দেখো আমাদের গলির মুখে সামনে চলে এসছে, তখন একটু ভিডিও করে নিলাম, যেহেতু আমার মুখটাই দাঁড়িয়েছিলাম একদম, যেহেতু আমাদের ঘরে ঢুকবো সে